রাজ্য সরকারের রক্তদান নিয়ে নিয়ম জারির পর বীরভূমের সিউড়ির ডাঙ্গালপাড়ার রেড রোড ক্লাবে রাজ্য সরকারের নিয়ম মেনেই হলো রক্তদান শিবির। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা এসে রক্ত সংগ্রহ করলেন। পাশাপাশি রক্তদাতাদের আধার কার্ড সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হলো। আচ্ছা, রেড রোজ ক্লাবে রক্তদান শিবির হচ্ছে, তো সেখানে আধার কার্ড লাগলো আর সব রকম চেক আপ হলো, আমাদের ব্লাড গ্রুপ, আমাদের সবার শরীর, কারো ভ্যাকসিনেশন নেওয়া আছে কিনা, এগুলো দিয়ে। আপাতত আমার রক্তদান দান। এর আগে কোনো সময় লেগেছিল আধার কার্ড বা কিছু? আধার কার্ড আগে না, এটাই প্রথম। এবারে কি কড়াকড়ি করা হয়েছে? সব রকম ব্যবস্থায় ভালো চেক আপ ব্যবস্থা, সব রকম তার শরীরের দিক থেকে সবাই সুস্থ থাকতে আধার কার্ড পারে। নিয়ে রক্তদান করা এর আগে ছিল এরকম? না, এটাই প্রথম দেখলাম। আমি এর আগে একবার দিয়েছিলাম, এটা আমার সেকেন্ড টাইম। আমি দেখিনি। এই যে রক্ত নিয়ে যে বিভিন্ন কারচুপি হচ্ছে, বিভিন্ন ব্ল্যাকে বিক্রি করা, এই যে বিষয়টা হচ্ছে, রাজ্য সরকার যে নজরে এনেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আধার কার্ড দিয়ে আপনি রক্তদান করবেন, কতটা খুশি? হ্যাঁ, এটা তো আমার খুবই ভালো লাগলো, খুব ভালো একটা দিক লেগেছে। এটা হওয়া উচিত। তাহলে কি কালোবাজারি করলো? হতে পারে, সেটা তো তাদের উপর ডিপেন্ড করছে, যারা কার্যকর্তারা আছে, যারা দায়িত্বে আছেন। অবশ্যই। আমার নাম আমার নাম সুপর্ণা রুইদাস, সিউড়ি। আজকে রেড রোজ ক্লাবের তরফ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের অ্যারেঞ্জ আমরা করেছি, ক্লাব মেম্বাররা সবাই মিলে। বিশেষত জাতীয়তাবাদ এবং মানবতাবাদে আবেগে ভেসে প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করেছে। আজকে আমাদের সঙ্গে আমরা নিজেরাও ভাবতে পারিনি যে এতটা মানুষ আবেগে পড়ে এতটা এসে অংশগ্রহণ করবে। আজকে প্রায় 300-350-র উপরে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু পেরিয়ে গেছে এখনো। আমরা সিউড়ি সদর হাসপাতালের সঙ্গে কথা বলছি যতটা পারা যায়, কারণ এখানে তো লিমিটেড স্টক, এখানে 200-300-র বেশি এদের ক্যাপাসিটি রাখার। সেই জন্য আমরা চেষ্টা করছি সিউড়ি সদর হাসপাতাল এবং রামপুরহাট মেডিকেল কলেজ এই দুজনের সঙ্গেই যৌথ উদ্যোগে ব্লাড কালেকশনের ব্যাপারে উদ্যোগ নিয়ে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ ব্লাড আজকে আমরা এখানে প্রদান করব। গতকাল স্বাস্থ্য দপ্তর থেকে নতুন কিছু প্রোটোকল এসছে ব্লাড ডোনেশনের ব্যাপারে, নতুন কিছু নিয়ম, নতুন কিছু রেস্ট্রিকশন। তো সেই সব নিয়ম কানুন মেনে, বিশেষত যেমন আধার কার্ড বা ভোটার কার্ড দিয়েই ম্যান্ডেটরি, এবং আইসোলেশন সেক্টরের মধ্যে ব্লাড ডোনেশন, এই নতুন যেসব প্রোটোকলগুলো এসছে সেই সমস্ত প্রোটোকল মেনে বীরভূমে প্রথম এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা অ্যারেঞ্জ করলাম। আমার নাম অর্ঘ্য দাস। আমাদের প্রোটোকল যেটা আছে আর কি, সেটা প্রথমে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন কোনো পেশেন্টের রিসেন্টলি কোনো ভ্যাকসিন পেয়েছে সেটা দেখি, কোন ওষুধ খাচ্ছে নাকি সেটা দেখি, মহিলাদের ক্ষেত্রে তাদের মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেওয়া হয়। আর রিসেন্টলি নতুন কিছু সংযোজন হয়েছে যে গভর্নমেন্ট প্রোটোকল অনুসারে আধার আইডি আমাদের এন্ট্রি করা হচ্ছে। এখন সেটা ফার্দার গভর্নমেন্ট ডাইরেকশনের উপরে আমরা প্রসেস করবো। এক্স্যাক্টলি, পুরোপুরি সরকারি প্রোটোকল হিসাবেই আমাদের এটা নেওয়া হচ্ছে অ্যাজ পার হায়ার অথরিটি ডাইরেক্টিভ অনুযায়ী। ডক্টর দেবরাজ ভট্টাচার্য, মেডিসিনের ডক্টর, সিউড়ি হসপিটাল।